হ্যালো এভরিওয়ান, আপনাদের সাথে নতুন ব্লগ নিয়ে আমরা এখানে আসলাম। আমাদের এক্সাইটমেন্টটা আরো বেটার হবে যখন আমরা বালিতে যাব। ভিউয়ার্স, বালিতে চলেই আসলাম। হিয়ার ইজ বালি এয়ারপোর্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটা হচ্ছে আমাদের বালির হোটেল। এই হোটেলের চমৎকার ব্যাপার হচ্ছে আমরা কার্টেন টেনে দিলেই হোটেল থেকে পুরা সুইমিং পুলের ভিউটা দেখা যায়। ফিফা ওয়ার্ল্ড কাপ স্পেশাল অফার চলছে, একটা কিনলে একটা ফ্রি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্কুটারের মহড়া, যেখানে যাচ্ছি স্কুটার আর স্কুটার। juga dalam memenangkan hatiku. এখানে দেখতে পাচ্ছি বিচের সাথে অনেক স্ট্রিট ফুড। এখানে সসেস ফ্রাই আছে। এটা আমরা এখন আছি কুতা বিচে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে পরিবেশটা খুব মনোরম। এই অবস্থা, একদিকে হচ্ছে ক্যামেরার ডিএসএলআর, আরেকদিকে ক্যামেরার ব্যাগ, আরেকদিকে আমার গ্যাজেটের ব্যাগ, আরেকদিকে খাবার। এভাবে চলতেছে দিনকাল। ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি স্যামিয়াং বিচে। এই বিচটা কুতা বিচ থেকে একটু কম ঝামেলাপূর্ণ। দ্যাট মিন এত বাজার নাই, কিছু নাই, একদম ফ্রেশ বিচ এবং পিছনে একটা রিসোর্ট টাইপের আছে। সাথে সাথেই তো হাফ অ্যান আওয়ার ড্রাইভ করে কুতা বিচ থেকে এই স্যামিয়াং বিচে আসলাম। আমাদের জন্য ইন্দোনেশিয়ান কোকোনাট চলে আসতেছে। কি অবস্থা, কেমন লাগতেছে? খুবই অদ্ভুত, ভালো, এবং আমাদের দেশের সাথে খুব একটা ডিফারেন্স নাই। আমাদের ফ্রাইড রাইস, নাসি গোরিং চলে আসছে আমাদের বাটার প্রনের সাথে। এখন আমরা হচ্ছে এই নাসি গোরিংটা টেস্ট করে দেখবো। আমাদের খাবার কমপ্লিট। আমরা হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন পর আপনাদের সাথে নতুন ব্লগ নিয়ে আমরা এখানে আসলাম। আমরা এবার আমাদের জার্নি স্টার্ট করলাম বাংলাদেশ থেকে। এখন আমরা মালয়েশিয়াতে আছি এবং আমাদের অ্যাকর্ডিং টু আওয়ার ট্যুর প্ল্যান আমরা হলো যে ইন্দোনেশিয়ার বালি পর্যন্ত পৌঁছাবো। তো আমরা এখন মালয়েশিয়ার ট্রানজিটে আছি। রাত এখন 1:05 বাজে এবং আমাদের ফ্লাইট সকাল 9টায়। দিস ইজ ওয়াই আমরা হলো যে সামা সামা লাউঞ্জ, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সামা সামা এক্সপ্রেস। এখানে প্রায়োরিটি পাস নিয়ে একটু ফ্রি ঘোরাঘুরি করে ফেলছে এবং অলরেডি আমরা আইসক্রিম এবং কিছু ইয়োগার্ট খেয়ে ফেললাম। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে জায়গাটা আসলেই খুব সুন্দর। এবং যেহেতু মালয়েশিয়া এটা আমার ফার্স্ট টাইম, ওদের যে ট্রেন, কানেক্টিং ট্রেন এক এয়ারপোর্ট থেকে আরেক এয়ারপোর্টে যাওয়ার জন্য, দিস ইজ ভেরি অসম। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন সামা সামা লাউঞ্জের ভিতরে আছি এবং আমার হাজবেন্ডকে দেখতে পাচ্ছেন। একদিক থেকে প্রচন্ড এক্সাইটেড, আমরা বালিতে ঘুরতে যাব। আরেক দিক থেকে মন কিছুটা খারাপ, কারণ একটু আগে আমরা ফ্লাইট স্ট্যাটাস চেক করে দেখি যে আমাদের সকালের ফ্লাইটটা ক্যান্সেল। আমরা 2 ঘন্টা পরে যে ফ্লাইটটা 9টার সময়, ওই ফ্লাইটটাতে আমাদের চেকিং দেওয়া হয়েছে। এসেছে বাংলাদেশ বিমানে। বাংলাদেশ বিমান থেকে আমরা নেক্সট যাব মালিন্দা এয়ারওয়েজ। বাট আমরা কিছুটা নার্ভাস, কারণ আমাদের লাগেজগুলো ঠিক মতো যাবে কিনা, ফ্লাইট আমাদের কোনো ধরো মিস হয়ে যায় কিনা, এটা নিয়ে ভাবছি। আর হোপফুলি আমাদের এক্সাইটমেন্টটা আরো বেটার হবে যখন আমরা বালিতে যাব। ভিউয়ার্স, আমরা জানি যে এটা আমাদের বড়দিন। আজকে আমরা 18 তারিখে মালয়েশিয়াতে আছি এবং মালয়েশিয়ার এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে ক্রিসমাস ট্রিটা অলরেডি সাজানো হয়ে গেছে। তারা অলরেডি প্রিপারেশন নিয়ে ফেলেছে বড়দিন উপলক্ষে। এবং যেহেতু আমাদের 3টা ইন্টারকানেক্টিং ফ্লাইট আছে, আমরা সিন্স ইন্দোনেশিয়াতে সরাসরি বাংলাদেশ থেকে যেতে পারি না, ইভেন ইন্ডিয়া থেকেও সরাসরি কিন্তু ইন্দোনেশিয়াতে যাওয়া যায় না। সেক্ষেত্রে আইদার আমাদের মালয়েশিয়া, ভিয়েতনাম ও সিঙ্গাপুরে ট্রানজিট নিতেই হবে। সো আমরা মালয়েশিয়াকেই আপাতত চুজ করেছি অ্যান্ড ইটস অসম। ভিউয়ার্স, আমরা এখন রাত 1টা বাজে এবং সকাল 5টার আগ পর্যন্ত এখানে আমরা কোনো হট ফুড খাবো না। আপাতত স্ন্যাক্স হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে কিছু ফ্রুটস আছে আমাদের জন্য, হ্যাঁ, আর আমাদের জন্য কিছু সালাদ যদি আমরা চাই তাহলে ট্রাই করতে পারবো। ওটস, আমাদের ডিম সিদ্ধ, কিছু শসা আছে এবং পাউরুটি আছে এখানে। এটা আসলে কি
বলতে পারছি যে প্যাটিসের মতো লাগছে আমার কাছে। জ্যাম জেলি আছে, এখানে আমাদের হলো যে পাউরুটি গরম করার মেশিন, এটা আমাদের পানি। আমি ওদের কাছে প্রথমে পানি চেয়েছিলাম, বাট আমি আসলে বুঝতে পারি নাই যে এটাই ওদের পানি পিউরিফায়ার। ওকে, আর এখানে হলো যে জুস আছে, আইসক্রিম, ইয়োগার্ট, কোক। সো আমি এখন পর্যন্ত আইসক্রিমটা খেয়েছি, আর এখান থেকে আমি 3 টাইপের ইয়োগার্ট টেস্ট করেছি। ট্রেনে চড়ে, মালয়েশিয়ার ট্রেনে চড়ে, মানে এয়ারপোর্টের ভিতর ট্রেনে চড়ে এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন খুব অদ্ভুত সুন্দর। ভিউয়ার্স, এখন রাত 4:25 বাজে এবং আমরা এখন আছি মালয়েশিয়ার এয়ারপোর্টের আরেকটা টার্মিনালে। আমরা অনেক কষ্ট করে ট্রেন দিয়ে আসছি, আপনাদের সেটা দেখানো হয়েছে। এবং এখন আমাদের ফ্লাইট ডিলে হচ্ছে 1.5 ঘন্টা, এবং 1.5 ঘন্টা ডিলের জন্য আমরা এখানে ঘোরাঘুরি করছি। রাত হলো যে পার করে দিলাম একটা, না ঘুমিয়ে। এবং আমরা এখানে অনেকগুলো বিমান দেখে বাংলাদেশ বিমানকে খুঁজতে আসছি, বাট এখানে মালয়েশিয়া, কাতার, ভিয়েতনাম, টার্কিশ, ইথিওপিয়ান, চায়না, এমিরেটস সবই আছে, কিন্তু আমাদের বাংলাদেশকে এখনো খুঁজে পাওয়া যায় নাই। সৌদিয়া আপনারা দেখতে পাচ্ছেন যে সবগুলোই আছে। বাংলাদেশ ছোট, তো আসলে ছোট জিনিস খুঁজে পাওয়া যায় নাই। যাই হোক, বাট ইটস ভেরি অসম টু লুক অ্যাট দোজ বিমান। সেলিব্রেশন অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। পুরা মালয়েশিয়ান এয়ারপোর্টটাই হলো যে ক্রিসমাস ট্রি দিয়ে সাজানো, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রিসমাস ট্রিতে ছবি তোলার জন্য বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট রয়েছে। সামনে গিফট দেখা যাচ্ছে, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু হরিণ আছে। এটা কি স্নোফল, খুবই সুন্দর। আমার হাজবেন্ডকে আমি ছবি তুলতে বলি, সে খুবই পচা ছবি তুলে দিচ্ছে আমার। এভরিওয়ান, আমরা শেষমেশ বালিতে চলেই আসলাম। হিয়ার ইজ বালি এয়ারপোর্ট। সারা রাত না ঘুমিয়ে আমরা চলে আসছি, এখন বালি এয়ারপোর্টে চলে আসছি। এখন আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা হচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আপাতত বালি এয়ারপোর্ট থেকে যত দ্রুত সম্ভব বের হয়ে একটা হোটেলে যে 2-3 ঘন্টা না ঘুমালে নাই হবে। সো আমরা যাচ্ছি বালি এয়ারপোর্ট থেকে, আস্তে আস্তে বের হয়ে যাবো। ইনফরমেশন না দিলেই নয়, সেটা হচ্ছে যে বালিতে কিন্তু এখন আর অনারাইভেল ভিসা নেই, সবাইকে হচ্ছে স্টিকার ভিসা নিতে হবে। এবং স্টিকার ভিসাতে হচ্ছে দীর্ঘ লাইন, দীর্ঘ রেস্ট্রিকশন। আপনার হচ্ছে কম করে হলেও স্টিকার ভিসাতে হচ্ছে আমাদের 20 দিনের মতো সময় লেগে গিয়েছে। তারপর হচ্ছে রেস্ট্রিকশন হচ্ছিল অনেক, পার পার্সন হচ্ছে 2000 করে 4000 ইউএসডি শো করতে হয়েছে, হেলথ ইন্স্যুরেন্স কভার করতে হয়েছে। শুধু তাই নয়, বালিতে হচ্ছে আপনার ইন্টারভিউ দিতে হয়েছে, একটা ইন্টারভিউ দিতে হয়েছে। এটা একটা মানে ফার্স্ট টাইম আমরা হচ্ছে কোনো একটা ভিসা নেওয়ার জন্য হচ্ছে আমাদের ইন্টারভিউ ফেস করতে হয়েছে। সো কাইন্ড অফ হচ্ছে অনেক কয়লা পুড়িয়ে হচ্ছে আমরা আসলে এই বালিতে চলে আসলাম। বালির ছোট্ট একটা এয়ারপোর্ট, বাট সুন্দর সুন্দর কিছু জিনিস দেখতে পাচ্ছেন আপনারা। ছোট ছোট ব্যাকগ্রাউন্ড একটা ব্ল্যাক কালার শোপিস দিয়ে ভর্তি করা আছে। এখানে হচ্ছে লাইফ বেস্টের হচ্ছে একটা সাইন, শপিং এর বোর্ড, ছোট ছোট জিনিস দিয়ে হচ্ছে এটাকে তুলে ধরা হয়েছে। লাইক এখানে হচ্ছে লবিতে যেরকম হচ্ছে গাছ থাকে, এরকম অনেক বড় বড় গাছ। একটা ডেকোরেশন তা না, আবার খুব যে একটা খারাপ লাগছে তাও না, সিম্পলি গর্জিয়াস, সিম্পলি গর্জিয়াস। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, সম্ভবত তাদের পূজার একটা সাইন। বালিতে ম্যাক্সিমাম লোকই হচ্ছে হিন্দু, প্রায় 80% হচ্ছে হিন্দু। না, ওরা মুসলিম, ইন্দোনেশিয়ান মুসলিম, বাট বালিতে 80% হচ্ছে হিন্দু। তাই বালিতে হচ্ছে আপনারা কোথাও কোথায় ঘুরবেন, এখানে দেওয়া আছে। সো আপনারা যেখানে যেখানে প্রি সিলেক্ট করে এসেছেন, কোথায় যাবেন, কোথায় যাবেন, এই জিনিসগুলো এখান থেকে একটা মিলিয়ে নিতে পারেন। নর্থ বালি, সাউথ বালি, সেন্টার সব কিছুই আছে এখানে, পিন পয়েন্ট করা আছে। সামনে অনেক সুন্দর একটা মনুমেন্ট টাইপের দেখা যাচ্ছে।
পুকুরের মাছ। আমরা আস্তে আস্তে ইমিগ্রেশনের দিকে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, এটা হচ্ছে আমাদের বালির হোটেল। এই হোটেলের চমৎকার ব্যাপার হচ্ছে আমরা কার্টেন টেনে দিলেই হচ্ছে হোটেল থেকে হচ্ছে পুরা সুইমিং পুলের ভিউটা দেখা যায়। আর তার চেয়েও মজার ব্যাপার হয়েছে সেটা হচ্ছে যে কি দেখাও, আমরা বালিতে এসে এখন সরাসরি সুইমিং পুলে গোসল করতে চলে যাব বিকজ উই আর টু টায়ার্ড। হ্যাঁ, আমরা হলো যে দুদিনের জার্নি করে অনেক ট্রানজিট করে এখন আমরা খুবই টায়ার্ড হয়ে পড়েছি। এখন হলো যে আমাদের রুম থেকে যেহেতু সরাসরি একদম পুল, সো আমরা এখন সরাসরি ওখানে নেমেই যাব। নাও নেমে যাও, নেমে আমার ওয়াইফ হচ্ছে সে যে ড্রেসে এসেছে সেই ড্রেস পরেই হচ্ছে নেমে যাচ্ছে, তার আর তর সুইচ হচ্ছে না। সুন্দর একটা ভিউ, হোপফুলি রাত্রেবেলা ভিউটা আরো সুন্দর দেখা যাবে। আমাদের রুম, আর এই রুম থেকে বের হলে হচ্ছে আমাদের এই সুইমিং পুল। ছোট হোটেল, সুন্দর হোটেল, সেন্টার অফ হচ্ছে কুটা হোটেল টেরাস ইন কুটা। পানি কি ঠান্ডা নাকি গরম? নর্মাল। তুমি সাঁতার পারো না? সুইম করো। ঠাই পাচ্ছ? আস্তে 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 আস্তে। গুড। আমরা আছি হলো যে মামাস জার্মান রেস্টুরেন্টের সামনে। ফিফা ওয়ার্ল্ড কাপ স্পেশাল অফার চলছে, একটা কিনলে একটা ফ্রি, যে কোনো ম্যাচ দেখা অবস্থায়। আমরা ঠিক করেছি আজকের এই বিশ্বকাপ ফাইনালটা আমরা এখানে বসেই দেখে ফেলবো, সাথে ফ্রি খেয়ে ফেললাম। সরি, দেখতে পাচ্ছ এখানে, এবং এখানে গাছগুলো এত ক্লিন, মানে আনবিলিভেবলি ক্লিন। পিছনে গাছগুলো দেখাও, যে আমাদের বাংলাদেশে সবকিছু মানে কেমন যেন ময়লা ময়লা মনে হয়, বাট এখানে সবকিছু এত ক্লিন কেন? যে ওইখানে হচ্ছে একটা দেখা যাচ্ছে 24 আওয়ার্স, এই 11 এর মতো। মানে এখানে আমরা দেখতে পাচ্ছি স্কুটারের মহড়া, যেখানে যাচ্ছি স্কুটার আর স্কুটার, অনেক রকমের স্কুটার দেখতে পাচ্ছেন আপনারা। ইয়ামা এনএক্স প্রচন্ড, অনেক বেশি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এতক্ষণ মানি এক্সচেঞ্জে বিভিন্ন দোকানে গেলাম এবং হলো যে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেলাম যে রেটে কিছুটা তারতম্য আছে। লাইক পাশে এখানে মানি এক্সচেঞ্জে আমরা দেখতে পাচ্ছি যে ইউএসডি ডলারটা হলো যে 15,050 করে দিচ্ছে, কিন্তু এই দোকানে আমরা দেখতে পাচ্ছি হলো যে 15,250 করে দিচ্ছে। মানে একদম পাশাপাশি দুটো দোকানের মধ্যে একটা ডিফারেন্স আছে। তো আমরা পরবর্তীতে যেখানে 250 করে আমাদের রেট দিল সেখান থেকে নিলাম। এখানে অলমোস্ট আমরা 400 ইউএসডি ডলার, 400 ইউএসডি ডলার খরচ ভাঙাতে যে আমার অলমোস্ট 18,000 ইন্দোনেশিয়ান রুপি আমি লুজ করতাম যদি আমি হলো যে এই মানি অর্ডার থেকে নিতাম। তান্দুরি চিকেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন তান্দুরি চিকেন, রোগান জোস, বিরিয়ানি, ছলি মশলা, বাটার চিকেন, অনেক কিছু আছে। আমরা টু মাচ আমরা ক্ষুধার্ত, আমরা অনেক ক্ষুধার্ত। এখন আমাদের খাবার দরকার, উই আর স্টার্ভিং সিন্স মর্নিং। এখন দেখি আমরা হলো যে মানি এক্সচেঞ্জ করেছি, এখনই কিছু খেয়ে ফেলবো ইনশাল্লাহ। Juga dalam memenangkan hatiku. হ্যালো ভিউয়ার্স, আমরা চলে এসেছি কুতা বিচে। আমরা এখানে দেখতে পাচ্ছি বিচের সাথে অনেক স্ট্রিট ফুড। বলো কি কি স্ট্রিট ফুড আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি পটেটো ফ্রাইস, এখানে সসেস ফ্রাই আছে, এটা এটা হটডগ মিটবল, এবং এখানে আছে অ্যাগেন সসেস ফ্রাই। হোয়াট ইজ দিস? কাবাব।
কাবাব উইথ পরোটা আছে। তো আমরা এখান থেকে ঠিক করেছি যে পটেটো ফ্রাইস, 1-2 সসেস অ্যান্ড উইল টেক মিটবল। Hot- ও এটা হট Hot ডগ। dog। ওকে। সসেসের উপরে হচ্ছে একটু বাটার দিয়ে দিচ্ছে, বাটার দিয়ে একটু ভেজে দিচ্ছে আমাদের। আর হট ডগের উপরে প্রচন্ড পরিমাণে মেয়োনিজের সসেস মেখে দিল। দেখি টেস্ট কেমন লাগে। আমরা আসলে একটা বিচের পাশে আছি, সম্ভবত এখানে আছে কোনো ফেস্টিভ্যাল চলছে। এখানে তাদের বিভিন্ন ধরনের ড্রেসে দেখা যাচ্ছে। ভিউয়ার্স, আমরা এখন আছি কুতা বিচে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলেই পরিবেশটা খুব মনোরম। মোর ইম্পর্টেন্টলি এখানকার পানি অনেক স্বচ্ছ এবং সাইড থেকে যখন এরকম একটা সবুজ অরণ্য দেখা যাচ্ছে, ইটস লুক ভেরি অ্যামেজিং, ভেরি অ্যামেজিং। সাথে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে জমজমাট ঘাটের মধ্যে বসে পড়ছে, অনেক কিছু বিক্রি হচ্ছে, স্ট্রিট ফুড থেকে শুরু করে হলো যে এখানে জামা কাপড় থেকে শুরু করে কনসার্ট চলছে সামনে। melihat liputan-liputan lomba cosplaynya ya bisa langsung হচ্ছে ya. এই অবস্থা, একদিকে হচ্ছে ক্যামেরার ডিএসএলআর, আরেকদিকে ক্যামেরার ব্যাগ, আরেকদিকে আমার গ্যাজেটের ব্যাগ, আরেকদিকে চলছে দিনকাল। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে আমরা কিছুক্ষণ আগে হচ্ছে একটা স্কুটার ভাড়া নিয়েছি। এটা হচ্ছে ইয়ামাহা এনম্যাক্স, খুবই চিপেস্ট প্রাইসে, অনলি 320 রুপিয়াতে। সো আমরা এটাতে করে আছি সারাদিন ঘুরবো। হ্যাঁ, সো বাইরের দেশে এসে স্কুটার চালানো এবং উইদাউট এনি ড্রাইভিং লাইসেন্স এবং উইদাউট এনি বাইকের পেপারস, হ্যাঁ, শুধুমাত্র হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের সফট কপি চেয়েছে, আর কিছুই ক্যারি করতে হয় না। মন ইচ্ছে মতো চালাবেন, ঘুরবেন ফিরবেন, যেখানে মন চায় যাবেন, গুগলিং করবেন, হ্যাঁ, ইচ্ছে মতো চলে যাবেন, আর যেখানে থামতে মন চায় থেমে যাবেন। ইটস গুড। ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি স্যামিয়াং বিচে। এই বিচটা কুতা বিচ থেকে একটু মানে কম ঝামেলাপূর্ণ, দ্যাট মিন এত বাজার নাই, কিছু নাই, একদম ফ্রেশ বিচ। এবং পিছনে একটা রিসোর্ট টাইপের আছে, সাথে সাথেই ছোট করে খাবার জায়গা, সব এখানে ফুচকা ড্রিঙ্কস খাচ্ছে এবং আসলেই খুব ভালো লাগছে। এবং পানিগুলো যেমন ফ্রেশ, এখানে সবাই চিল করছে, এভরিওয়ান ইজ চিলিং। তো হাফ অ্যান আওয়ার ড্রাইভ করে কুতা বিচ থেকে এই স্যামিয়াং বিচে আসলাম। এবং আপনারা দেখছেন ঢেউগুলা কত বড় ঢেউ। গরম একটা পরিবেশ, সূর্য অলরেডি ডুবে গেছে। গিভ ইট টু মি। আপনারা দেখতে পাচ্ছেন সূর্য অলরেডি ডুবে গেছে, বাট খুবই সুন্দর। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমার কাছে মনে হয় যে কোনো মেয়ে আসলে এই বীজটা অবশ্যই পছন্দ করবে, কারণ সব জায়গাতে হচ্ছে পিঙ্কিশ হচ্ছে কালার। সম্ভবত এটা হচ্ছে এয়ার এশিয়া যে ফ্লাইট আছে, এয়ার এশিয়ার ইন্দোনেশিয়ার ফ্লাইটটা।
হ্যাঁ ওরা হচ্ছে স্পন্সর করছে এই বিচটাকে। আপনারা দেখতে যেখানে যাচ্ছি পাচ্ছেন সেখানে হচ্ছে এয়ার এশিয়ার স্পন্সর দেখতে পাচ্ছি। বিভিন্ন দেশ থেকে দেখো নিচে চলে আসছে অলরেডি। সরি 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 বিভিন্ন দেশ থেকে হাজারো পর্যটক এসেছে এবং আই থিংক এখানে কতগুলা কান্ট্রি হবে আমার কাছে মনে হচ্ছে অল আর মিক্সড আপ এবং আসলে অদ্ভুত সুন্দর লাগছে। মোর ইম্পর্টেন্টলি ইজ টু ফ্রেশ। মানুষজন খুব একটা এখানে ইয়ে করছে না, কোনো কিছু ফেলছে না, ময়লা করছে না। আর পুরো ইন্দোনেশিয়া এবং বালিটা এত নিট অ্যান্ড ক্লিন, আসলেই মানে পুরোটাই মনে হয় একটা রিসোর্ট। পুরো বালি, পুরো দেশটাই মনে হয় একটা রিসোর্টের মতো, এত সুন্দর, অদ্ভুত সুন্দর। ভিউয়ার্স, আমরা একদম সূর্য অস্ত যাচ্ছে এমন সময় এসে পৌঁছেছি এবং অদ্ভুত সুন্দর, আসলে এই সৌন্দর্য বলে বোঝানো সম্ভব না। আর কুতাতে আমরা দেখেছি বিভিন্ন রকমের ড্রেস পরে যেমন খুশি তেমন সাজে স্টাইলে ওরা হলো যে পার্টি করছে। এখানেও সিমিলারলি পার্টি হচ্ছে, এখানে প্রত্যেকটা বিচে পার্টি চলছে। বাট এই বিচটা আসলেই আসলেই দেখার মতো, কারণ কুতা বিচে আমরা দেখেছি টু মাচ ক্রাউডেড, এখানে ক্রাউড একটু কম। এখানে কোনো মানে জংলা টাইপের ঝামেলা নাই, লাইক এস হলো যে সবাই এত গ্যাদারিং না, এখানে একটু লেস গ্যাদারিং এবং আসলেই খুবই সুন্দর। ইটস ওর্থ ইট, আমরা এই সময়ে এই জায়গায় এসেছি, ইটস ওর্থ ইট। খুবই শান্ত একটা পরিবেশ। কুতাতে যেরকম প্রচুর অনেকগুলো মানুষের গ্যাদারিং ছিল, আর কুতা বিচটা হচ্ছে, কুতা বিচও সুন্দর কিন্তু কেমন যেন একটা নোংরাটে ভাব ছিল। প্রচুর গ্যাদারিং, স্ট্রিট ফুড, এভরিথিং প্রচুর, কিন্তু এখানে সেই জিনিসটা অনেকটাই কম। যদি ওইখানে দেখা যাচ্ছে কিছু কিছু গ্যাদারিং আছে, বাট তারপরেও এটা আমার কাছে মনে হয় যে খুব সুন্দর একটা পরিবেশে ওনারা বসে তারপরে হচ্ছে গ্যাদারিংটা করতেছে। হ্যাঁ, এইটার মধ্যে একটা অন্যরকম মজা আছে। কিন্তু কুতা বিচটা হচ্ছে অগোছালো ছিল একটু। সো আপনারা অবশ্যই যখনই হচ্ছে বালিতে আসবেন এবং যখনই হচ্ছে উবোদ বা কুতাতে স্টে করবেন, এই সিমিয়াং বিচে আসবেন। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে এটা হচ্ছে লাইক লিটল বিট হচ্ছে ইউরোপ। হ্যাঁ, ইউরোপের ফিলিংস পাবেন এখানে আসলে। লটস অফ পিপল, সবাই হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে আমার কাছে মনে হচ্ছে ইউরোপিয়ান। Very refreshing, very refreshing. It's very refreshing. Weather, the environment, scenario, all are very refreshing. ও দেখা একটা কুকুর। ওদের গানের ইয়েটা করে নিয়ে সবাই গান শুনছে, এনজয় করছে। এখানেও কোনো একটা রিসোর্ট টাইপের হয়তো বা কিছু একটা আছে, বাহিরে গানের আয়োজন, অদ্ভুত সুন্দর। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে সব অন্ধকার হয়ে যাচ্ছে। আমরা এখনো বিচেই আছি এবং একটা কোকোনাট অর্ডার দিয়েছি। আমাদের জন্য ইন্দোনেশিয়ান কোকোনাট চলে আসতেছে, ঠান্ডা কোকোনাট। উই হ্যাভ অর্ডার করা কোল্ড কোকোনাট অ্যান্ড ওটা ফ্রিজে রাখা ছিল। কোকোনাট নিয়ে চলে আসতেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন দুটো স্ট্র আছে ছোট ছোট। আমার হাজবেন্ড সে স্টার্ট করছে আমাদের থেকে, কিন্তু আমাদের দেশে থেকে এই কোকোনাট কিন্তু অনেক বড়। হ্যাঁ, ডাবলের মতো। এবং তার একটা কম্পার্টমেন্ট আছে যেখানে হচ্ছে চামচ দিয়ে হলো যে আমরা কিন্তু খেতে পারবো নারকেল গুলা। ঠিক আছে, আমার হাজবেন্ড খুব খুশি, তার সমান আমার মনে হয় যে এখানে একটা কোকোনাট যাবে। হ্যাঁ, সেটাই। উঠো, এটা উঠাই নাও। ওটা পরে উঠাবো, আগে আমরা স্ট্র দিয়ে খাবো। আচ্ছা, খাও, তুমি খাও। আরে বাপ রে বাপ, এটা তো মানে লাইক খেতে আরে গেলে হচ্ছে খাও খাও। জিম করতে হবে এমন একটা অবস্থা। পারফেক্ট। খুব বেশি হচ্ছে কোল্ডও না, আর খুব বেশি হচ্ছে তাহলে আপনারা ভিউজ দেখেন, আমরা একটু কোকোনাটটা খেয়ে নেই।
কি অবস্থা, কেমন লাগতেছে? খুবই অদ্ভুত, ভালো, এবং আমাদের দেশের সাথে খুব একটা ডিফারেন্স নাই। বিশাল বড় একটা এবং এখানে লেইটা আসলেই মানে আসলে আমাদের দেশের সাথে কোনো ডিফারেন্স নাই, বেসিক্যালি একটু বড় সাইজ, দ্যাটস ইট, আর কোনো ডিফারেন্স নাই। লেইটাও আমাদের দেশের মতোই মজা। হ্যালো ভিউয়ার্স, আমরা পেটুক কাপল থেকে দেখে আমার হাজবেন্ড হলো যে লেগিয়ান ফুড কোর্ট এখানে নিয়ে আসছে। যদিও তার হলো যে চিকেন বাকার এটা থেকে খাওয়ার খুব ইচ্ছে ছিল, বাট টুডে ওটা বন্ধ। তাই আমরা হলো যে অ্যানিস কিচেন, এটা অথেন্টিক চাইনিজ ফুড বাই ক্যান্টোনিজ, এখানে চলে এসেছি। চিকেন মানে হচ্ছে তোমার হ্যাঁ, এই যে আমার হাজবেন্ড, সেও অনেক টায়ার্ড, কিন্তু বকর বকর করতেছে, তার মেজাজটা অনেক খারাপ। সুযোগ পেলে আমার সাথে চিল্লাফাল্লা করার চেষ্টা করে। আমরা একটা বাইক রেন্ট নিয়েছি, সেটাও আমাদের পিছনেই আছে। আমাদের মেলন জুস চলে আসছে। আমাদের ফ্রাইড রাইস, নাসি গোরিং চলে আসছে আমাদের বাটার প্রনের সাথে। এখন আমরা হচ্ছে এই নাসি গোরিংটা টেস্ট করে দেখব, এবং দিস চিজ ইজ অলসো ভেরি গুড। এটা টেস্ট করেছি, এখনো এটা টেস্ট করা হয় নাই। আসেন একটু টেস্ট করে আমরা দেখি যে কেমন। গোলমরিচের একটা তীব্র সেন্ট আছে, খুব লাগছে। গুড, ভেরি ইন্টারেস্টিং। সবাই একবার ট্রাই করা উচিত। এমনি চাইনিজ ফ্রাইড রাইসের মতোই, বাট গোলমরিচের পরিমাণটা বা ওটার স্মেলটা একটু ধাক্কা দিচ্ছে। দ্যাটস ইট। আমাদের খাবার কমপ্লিট। আমরা হলো যে ফিশ ফ্রাই, ফিশ চিপস দ্যাট মিন, আর হলো যে বাটার প্রন, আর এখানে হলো যে আমরা ফ্রাইড রাইসটা নিয়েছিলাম। অল দ্য ফুড আর ভেরি ভেরি গুড, ইট টেস্ট ভেরি গুড। এবং আমি হলো যে ওয়াটারমেলন চেয়েছি, তারা আমাকে মেলন জুস দ্যাট মিন বাঙ্গির জুস দিয়ে দিচ্ছে। ওই জন্য ফার্স্টে আমি আবার ওয়াটারমেলন অর্ডার দিয়েছি। ওয়াটারমেলন জুস ইজ ওকে, নট আপ টু দ্য মার্ক, বাট আদারওয়াইজ অল দ্য ফুড ইজ ভেরি গুড। ইউ ক্যান ট্রাই হিয়ার। থ্যাংক ইউ। What a game, man, what a game.